নির্বাচনের আগে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন হবে না বলে মন্তব্য এবং এ নিয়ে সরকার তড়িঘড়ি করায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এতে বড় কোম্পানিগুলো সুবিধা পাবে আর ক্ষতির মুখে পড়বে ক্ষুদ্র ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি গঠনমূলক মনোভাব নিয়ে এই খসড়ার সম্ভাব্য দুর্বলতা, অস্পষ্টতা এবং বড় মোবাইল অপারেটরদের পক্ষে অধিক সুবিধা পাওয়ার কিছু ধারা তুলে ধরেছে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের আগে একতরফাভাবে টেলিকম নীতিমালা করা ঠিক হবে না। নতুন প্রযুক্তির বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা নেই উল্লেখ করে তিনি বলেন, নীতিমালায় পরিষ্কার ব্যাখ্যার অভাবে বড় কোম্পানিগুলো সুযোগ নিতে পারে। খসড়া নীতিমালায় লাইসেন্স ফি, শর্তাবলী, কার্যকারিতা ইত্যাদি বিষয়ে বিস্তারিত কিছুই প্রকাশ করা হয়নি, যা স্বচ্ছতার অভাব নির্দেশ করে। আমরা সরকারকে আহ্বান জানাই, এসএমই প্রযুক্তি বিশেষজ্ঞ, গ্রাহক সংগঠন সহ সব পক্ষকে নিয়ে খোলামেলা আলোচনা করার পর যেন এই ধরনের একটি গুরুত্বপূর্ণ নীতিমালা চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় মির্জা ফখরুল বলেন, বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত সতর্কতার সাথে রাজনৈতিক পথ অতিক্রম করছে বিএনপি। জাতীয় পর্যায়ে টেলিকম নীতি প্রণয়ন অবশ্যই সতর্কতা, স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করে নিতে হবে। আমরা যে লক্ষ্যে এতগুলো প্রাণ গেছে, সেই প্রাণের বিনিময়ে আমরা যেন সুস্থ সুন্দরভাবে যেতে পারি, সেই পথেই আমরা হাঁটছি। এক প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান অভিযোগ করেন, টেলিকম নীতিমালা প্রণয়নের আগে জনগণ বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার মতবিনিময় করেনি। নির্বাচনের আগে এই স্বল্প সময়ে তারা দীর্ঘ 11 মাস কিন্তু এটা নিয়ে কোনো কথা বলেনি। এখন এই সময়ে এসে তড়িঘড়ি করে এটা করাটা, এটা আমরা সঠিক মনে করি না। মানুষের সঙ্গে আলোচনা করা, এটা কনসালটেটিভ প্রসেসটা তাদের এই যে তারা ডিসিশন নিতে যাচ্ছে সেখানে অনুপস্থিত। অংশগ্রহণমূলক আলোচনার পর নীতিমালাটি চূড়ান্ত করার আহ্বান জানায় বিএনপি। বাস্তবতাটা হচ্ছে এই হাইটেক কিন্তু একদম নিম্ন স্তরে সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।